চিংড়ি চাষের জন্য বিখ্যাত সাতক্ষীরা জেলায় এবার ব্যাপকভাবে সাদা মাছেরও চাষ হয়েছে। জেলার প্রায় ১৩,০০০ হেক্টর জমিতে সাদা মাছের চাষ করা হয়েছে, যার থেকে এবছর ৫২,০০০ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। শুধু উৎপাদনেই সীমাবদ্ধ নয়, এই মাছ সারা দেশে সরবরাহ করা হচ্ছে। সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকায় গড়ে ওঠা বিশাল পাইকারি মৎস্য বাজারটি সাদা মাছের বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই বাজারে মাছ ক্রয় বিক্রয়ের জন্য ভিড় জমাচ্ছেন। মাছ পরিবহনের জন্য শতাধিক ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে। বাজারের ব্যবসায়ীরা বলছেন, সাতক্ষীরার এই বাজারের মাছের দাম অন্যান্য বাজারের তুলনায় অনেক কম। ব্যবসায়ীরা বেশি লাভবান হচ্ছেন এই বাজার থেকে। ফলে ব্যবসায়ীরা বেশ লাভবান হচ্ছেন এই বাজারের উপরে নির্ভর করে। বিশেষ করে শীত মৌসুমে মাছের যোগান দ্বিগুণ থাকে এই বাজারে। সারা দেশ থেকে পাইকারি আড়তদাররা এখানে এসে মাছ ক্রয় করেন। চাষিরা বলছেন, চিংড়ির পাশাপাশি সাদা মাছ চাষে অধিক লাভবান হওয়া সম্ভব। স্বাভাবিক সাদা মাছ বলতে আসলে তো সবই পাওয়া যায়। গ্লাস কাপ পাওয়া যায়, ভেটকি মাছ পাওয়া যায়, পেশি মাছ পাওয়া যায়, ট্যাংরা মাছ পাওয়া যায়, ভাঙান মাছ পাওয়া যায়, রুই, কাতলা, সিলভার কাপ, মানে বিভিন্ন ধরনের সাদা মাছ বলতে সবই পাওয়া যায়। গলদা চিংড়ি পাওয়া যায়, বাগদা চিংড়ি পাওয়া যায়, ভাঙান, খুরকুনো, হরিণা সবই পাওয়া যায় আমাদের বিনেরপোতার আড়তে। এবং এই মুকামে বিভিন্ন এলাকার থেকে ব্যাপারীরা সেখান থেকে মাছ কিনে নিয়ে যায়, তারা এখান থেকে নিয়ে লাভবান হন। এই জায়গা থেকে মাছ যায় ঢাকা, চিটাগাং, ময়মনসিংহ, জামালপুর, নাটোর, বগুড়া, যশোর, ফরিদপুর বিভিন্ন জেলায় মাছ যায়। আপনার চাষের রুই মাছ, কাতল মাছ, সিলভার মাছ, মির্গে মাছ, তারপরে আপনার গিলাস কাপ, তারপর আপনার দেশি মাছ, নদীর মাছ পাওয়া যায়। এই জায়গায় আপনার দেশি ট্যাংরা মাছ, কই মাছ, জিয়েল মাছ, আপনার বিভিন্ন প্রকারের মায়া মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায়। স্থায়ী আমাদের একটা বন্ধ ব্যবস্থা নেই। বিনেরপোতা মাছ বাজারে আড়তদারদের এটা স্থায়ী বন্ধ ব্যবস্থা নেই। এর জন্য আমাদের অনেক ক্ষতিগ্রস্ত। বিগত কয়েকদিন আগে এই জানুয়ারি প্রথম সপ্তাহে আবার আমাদের এখানে ভাঙার একটা নোটিশ দিয়েছে। তার জন্য আমরা ডিসি সাহেবের কাছে একটা স্বরলিপি দিয়েছি, যাতে আমাদের এই বাজারটা একটা বন্ধ ব্যবস্থা হয়। এখানে কম দামে মাছ বিক্রি করে বাইরে চলে যায়। বিভিন্ন এলাকায় এইসব মাছ বিভিন্ন প্রজেক্টে মাছ আসে, বিভিন্ন কর্মসংস্থায় এই আমরা জীবিকা নির্বাহ করি। এখান থেকে অনেক শত শত লোক আমরা এখান থেকে অনেক লাভবান হই। সাতক্ষীরা সহ বাংলাদেশের মৎস্য সরবরাহের ক্ষেত্রে বিনেরপোতার এই পাইকারি মৎস্য বাজারটি বেশ ভূমিকা রেখে চলেছে। এছাড়া লাখো মানুষের কর্মসংস্থান হয়েছে বিনেরপোতার এই মাছ বাজারটির অবকাঠামোগত উন্নয়ন করতে পারলে সরকার আরও বেশি রাজস্ব পেতে পারে এই বাজার থেকে।